মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে তাদের শক্তিশালী প্রতিরোধের কারণে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি 14 মার্চ এক বিবৃতিতে বলেন, ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা এতই শক্তিশালী ছিল যে মার্কিন রণতরী কার্যত অকার্যকর হয়ে এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হয়। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির জন্য একটি ঐতিহাসিক পরাজয় হিসেবে উল্লেখ করেছেন। মুখপাত্র আরও বলেন, বহু বছর ধরে এই রণতরী মুসলিম বিশ্বের উপরে ভয় সৃষ্টি ও সম্পদ শোষণের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার দুর্বলতা প্রকাশ পেয়েছে। তিনি মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের উপর ভরসা না করে নিজেদের আঞ্চলিক শক্তি ও সহযোগিতার উপর নির্ভর করা উচিত। এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্বতন্ত্র তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এ দাবি যদি সত্য হয় তা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ও আঞ্চলিক শক্তি ভারসাম্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।